আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি শেখা মাহা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বার্মিংহামের সহকারী হাই কমিশনারের সাথে ওয়েস্ট মিডল্যান্ডের বাংলা গণমাধ্যম কর্মীদের সাক্ষাৎ, হাই কমিশনকে প্রবাসী বান্ধব করার প্রত্যয়। যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে শাহজালাল রাদিয়াল্লাহু এর মাজারে ওয়াটার রিফিল স্টেশন স্থাপন, ঘণ্টায় ৮০ লিটার পানি সরবরাহ ও রিজার্ভ ট্যাঙ্ক সুবিধা। এবং শপথ নিলেন নতুন মন্ত্রিসভা, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার ৫০ সদস্যকে শপথ বাক্য পাঠ করান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসী বাংলাদেশিদের সুখে দুঃখে পাশে থাকার অঙ্গীকার করেছেন বার্মিংহামস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশন। বার্মিংহামের নবনিযুক্ত সহকারী হাইকমিশনার সুজন দেবনাথ এর এক সৌজন্য সাক্ষাতে তিনি হাইকমিশনকে প্রবাসী বান্ধব প্রতিষ্ঠানে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানান, ওয়েস্ট মিডল্যান্ডসের বাংলা গণমাধ্যম কর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আহাদ সুমন ও সাধারণ সম্পাদক জয়নাল ইসলামের নেতৃত্বে এ আয়োজন করা হয়। সাংবাদিকরা বার্মিংহাম ও আশেপাশে বসবাসরত প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। বিশেষ করে পাসপোর্ট ও ভিসা সেবা দ্রুত করা, কনসুলার কার্যক্রমে গতিশীলতা আনা এবং বার্মিংহাম থেকে সিলেটে সরাসরি বিমান চালুর দাবি গুরুত্ব সহকারে উপস্থাপন করা হয়। এ সময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের উপদেষ্টা আব্দুল কাদির আবুল, সহসভাপতি আমিরুল ইসলাম বেলাল, যুগ্ম সম্পাদক কবি আমিনা বেগম, প্রচার সম্পাদক রাজু আহমদ, ইভেন্ট সেক্রেটারি আহমেদ সুহেল, কালের কণ্ঠে যুক্তরাজ্যের প্রতিনিধি নুরুল হক শিপু, প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের বার্মিংহাম প্রতিনিধি রাশিয়া খাতুন, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সরোয়ার আহমদ, মিজান রেজা চৌধুরী, ফখরুল ইসলাম রিপন, সালমা পারভিন ও শেখ ফখরুল সুমন সহ অনেকে। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু এর মাজারে আধুনিক ওয়াটার রিফিল স্টেশন স্থাপন করেছেন সিলেটের প্রবাসীরা। যুক্তরাজ্য ইউএনএ ইস্টবর্নের ভাইস চেয়ারম্যান মোজামিল হোসেনের উদ্যোগে এই স্টেশন চালু করা হয়। এখান থেকে প্রতি ঘন্টায় ৮০ লিটার পানি সরবরাহ এবং ৩০০ লিটার রিজার্ভ ট্যাঙ্ক সুবিধা রয়েছে। স্টেশনটি উদ্বোধন করেন এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পিডিজি প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর, ইউকের কান্ট্রি কাউন্সিলর হেনা চৌধুরী, জগন্নাথপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, রোটারি ক্লাব অব জালালাবাদের সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মঈনউদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন আহমেদ। এবার বাংলাদেশের প্রসঙ্গ। শপথ নিলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শপথ পাঠ করান। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের শপথ পাঠ করান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য ৫০ জন। এর মধ্যে ২৫ জন পাচ্ছেন পূর্ণ মন্ত্রিত্ব আর ২৪ জন প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। এদিকে শপথ অনুষ্ঠান ঘিরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেনাবাহিনী, বিভিন্ন গোয়েন্দা বিভাগ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে বিজিবি সদস্যরাও মোতায়েন রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে শপথ বাক্য পাঠ করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন। দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত সংসদ সদস্যগণ। বিস্তারিত জানাচ্ছেন প্রান্ত পারভেজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের সময় নির্ধারণ করা হয় মঙ্গলবার সকাল 10টা। সময় অনুযায়ী পৌঁছাতে অনেক আগে থেকেই একের পর এক সংসদ সদস্যদের গাড়ি প্রবেশ করতে থাকে সংসদ ভবনে। প্রবেশ মুখের দুই পাশে ছিল নেতাকর্মী আর উৎসুক জনতার ভিড়। সকাল 11:15টার দিকে এক এক করে বিভিন্ন দলের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাতে শুরু করেন। শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন। উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে 11 দলীয় জোট থেকে নির্বাচিতরা শপথ নিলেও এ শপথে অংশ নেননি বিএনপি জোটের নির্বাচিত সংসদ সদস্যরা।
এবং এখানে সংসদ সদস্যদের আসন। গণমাধ্যমের মুখোমুখি হয়ে আগামী দিনের বাংলাদেশ গড়তে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। পরিবর্তনের আকাঙ্ক্ষা দিয়ে মানুষ এবার ভোট দিয়েছে, পুরনো বন্দোবস্তে মানুষ হাঁপিয়ে উঠেছে। এই নতুন আকাঙ্ক্ষার বাস্তবায়নের নাম হচ্ছে জুলাই সনদ। ভালোই লাগছে, 20 বছর পর সংসদের প্রবেশদ্বারে এলাম, 3টি প্রহসনের নির্বাচনের পরও দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত রাষ্ট্র উপহার দেবে ইনশাল্লাহ। সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী হানাহানি আর বিশৃঙ্খল মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশার কথাও জানায় নয়া সংসদ সদস্যরা। আমাদের প্রচেষ্টা থাকবে আমাদের কমিটমেন্টগুলি বাস্তবায়ন করে জনপ্রত্যাশাকে পূরণ করা। টুঙ্গিপাড়া কোটালীপাড়া অবহেলিত মানুষের জন্য কাজ করবো ইনশাল্লাহ। এটা সংস্কারের প্রতি অনীহা প্রকাশ করছে বিএনপি, যেটা উচিত না। তবে শুধু প্রতিশ্রুতি নয়, ওয়াদা অনুযায়ী বাস্তব ফল দেখতে চান দেশের সাধারণ মানুষ। নতুন সংসদ সদস্যদের কাছে তাই বাড়ছে প্রত্যাশা। প্রান্ত পারভেজ, বাংলা টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরিন আমিন মোনামি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক উদ্বেগজনক দাবি করেছেন। তিনি জানিয়েছেন বিভিন্ন মোবাইল নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরিন আমিন মোনামি গতকাল রবিবার ফেসবুকে এক উদ্বেগজনক দাবি করেছেন। তিনি জানিয়েছেন বিভিন্ন মোবাইল নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। নারীর সুরক্ষা, অধিকার ও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উদ্যোগে নিয়মিত তৎপর এই শিক্ষক হুমকি দেওয়ার বেশ কয়েকটি স্ক্রিনশটও প্রকাশ করেছেন। ফেসবুকে শেয়ার করা স্ক্রিনশটগুলোতে দেখা যায় বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে তার জীবননাশের। মোনামি লিখেছেন, 13ই ফেব্রুয়ারির পর থেকে আমি যে অসংখ্য মৃত্যুর হুমকির সম্মুখীন হচ্ছি, এটি তার মধ্যে একটি মাত্র। তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে মেনশন করে লিখেছেন, প্রিয় তারেক রহমান, এটা কি আপনাদের নারী বান্ধব এবং নিরাপদ বাংলাদেশ? এবং তিনি আরও লিখেছেন, সব মুসলমানকেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত, আর আমি সেই 31শে জুলাই 2024 থেকেই প্রস্তুত আছি। এর আগে মোনামি তার ফেসবুকে ছবি বিকৃত করে প্রকাশ করা এবং অশালীন মন্তব্য করার অভিযোগে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেছেন। দেখলাম যে যখনই মেয়েরা তাদের জায়গা থেকে তাদের কাজে এগিয়ে যেতে চায় বা সত্যের পথে এগিয়ে যেতে, তখনই আসলে তাদেরকে নিচে নামানোর জন্য এভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অনলাইন বুলিং, এগুলো চলতেই আছে। তো ইটস এ মেসেজ। আমি তো বলেছি যে যারা অজ্ঞাতনামাও আছে, পরবর্তীতে যদি এগুলো কন্টিনিউ করে তারাও এই মামলার মধ্যে যেন চলে আসে। এই জিনিসটা আসলে আমরা আমরা ভয়ও পাওয়া উচিত না, যেটা আমি 1 বছর ধরে অ্যাভয়েড করে গিয়েছি যে হ্যাঁ ডাই ডাউন করে যাবে, সব কিছু মিটিগেট হয়ে যাবে, হয়তো একটা টাইমে যে এগুলো আর থাকবে না। আমি দেখেছি আসলে হয় না, ওরা আমাদেরকে উইক মনে করে এবং কন্টিনিউয়াসলি এটা করতে থাকে, উইচ ইজ ওয়াই আমি মনে করেছি যে ইট ইজ টাইম টু স্টেপ আপ। আমি আসলে আমার জায়গা থেকে এই ঘটনার প্রেক্ষিতে দেশের শিক্ষাক্ষেত্রে নারীর নিরাপত্তা এবং সামাজিক দায়বদ্ধতার প্রশ্ন আরও তীব্র হয়ে উঠেছে। মোনামিকে হুমকি দেয়া এই ঘটনা সমাজের কাছে এই সতর্কবার্তা দেয় যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকও আজ নিরাপদ নন। এই নতুন হুমকির ঘটনায় এখন প্রশ্ন উঠেছে, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্মীদের নিরাপত্তা কতটুকু নিশ্চিত করা হচ্ছে? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার বিষয়। মাসুদ হাসান, বাংলা টিভি। দেশের বিভিন্ন রেস্তোরাঁ কিংবা হোটেলে এর আগে বিভিন্ন সময়ে গরু কিংবা খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি ও পরিবেশনের খবর পাওয়া গেলেও এবার পঞ্চগড়ের একটি বিরিয়ানির দোকানের বিরুদ্ধে উঠেছে ভয়াবহ অভিযোগ। সাম্প্রতিক সময়ে পাবনার রেস্তোরাঁতে বিক্রির জন্য জবাইকৃত ও চামড়া ছাড়ানো অবস্থায় একটি কুকুর উদ্ধারের রেশ কাটতে না কাটতেই উত্তরের জেলা পঞ্চগড়ে ঢাকা শাহী বিরিয়ানি হাউস নামে একটি প্রতিষ্ঠানের খাবারে বিড়ালের মাংস ব্যবহারের অভিযোগ উঠেছে। বিস্তারিত জানাচ্ছেন নূর রাজু। বললাম যে একটা আপনি 4 থেকে 5 কেজি ওজনের ছাগল নিয়ে আসে জব করে আমাদের দেখাবেন, যে পাঁজরের হাড়গুলা দেখেন, এখানে মোটামুটি এইটুকু জায়গায় আপনার 8 থেকে 9টা হাড়। এটা কিভাবে সম্ভব ওনারা আমাদের প্রমাণ দিবে।
দেশের বিভিন্ন রেস্তোরাঁ কিংবা হোটেলে এর আগে বিভিন্ন সময়ে গরু কিংবা খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি ও পরিবেশনের ঘটনা জানা গেলেও এবার পঞ্চগড়ের একটি বিরিয়ানির দোকানের বিরুদ্ধে উঠেছে ভয়াবহ অভিযোগ। সাম্প্রতিক সময়ে পাবনার রেস্তোরাঁতে বিক্রির জন্য জবাইকৃত ও চামড়া ছাড়ানো অবস্থায় একটি কুকুর উদ্ধারের রেশ কাটতে না কাটতেই উত্তরের জেলা পঞ্চগড়ে ঢাকা শাহী বিরিয়ানি হাউস নামের একটি প্রতিষ্ঠানে খাবারে বিড়ালের মাংস ব্যবহারের অভিযোগ উঠেছে। ঘটনার সূত্রপাত সোমবার রাতে আনুমানিক 10:30টায় কয়েকজন ভোজন রসিক পঞ্চগড় শহরের তেতুলিয়া রোডের মৌচাক হোটেল সংলগ্ন ঢাকা শাহী বিরিয়ানি হাউসে কাচ্চি অর্ডার করেন। খাবার খাওয়ার সময় মাংসের স্বাদ ও গঠন দেখে সন্দেহ হলে প্রতিষ্ঠানটির পরিচালকের কাছে তারা জানতে চান এটি কোন মাংস। জবাবে প্রতিষ্ঠানটির পরিচালক জানান এটি খাসির মাংস, আকারে ছোট খাসি হওয়ায় গঠন এমন দেখাচ্ছে। এরকম নানা অসংলগ্ন উত্তর দিতে থাকেন তারা। একটু আগে 3 জন মিলে আসি, বড় ভাই শুদ্ধ। বড় ভাই বললো যে এখানে আসি, ঢাকা বিরিয়ানিতে আসি, খাওয়া ভালো। আসলাম, তখন আমাদের খাওয়া প্লেট দিল, আমরা আস্তে আস্তে খাওয়া শেষে ভাই বললো যে এটা এই বস্তুটা নাকি ছাগলের না। তখন মালিককে ডাক দিলাম, মালিক ডাক দিল, তারপর গেল মালিক বললো যে যার কাছ থেকে তরকারিটা নিছে সেই ভাইকে নিয়ে আসলো। সেই ভাই আসার পর থেকে বলতেছে যে এটা নাকি 4 থেকে 5 কেজি ওজনের একটা ছাগলের তরকারি। এটা ওনাকে বললাম যে একটা আপনি 4 থেকে 5 কেজি ওজনের ছাগল নিয়ে আসে জব করে আমাদের দেখাবেন যে পাঁজরের হাড়গুলা দেখেন, এখানে মোটামুটি এইটুকু জায়গায় আপনার 8 থেকে 9টা হাড়। এটা কিভাবে সম্ভব ওনারা আমাদের একটা প্রমাণ দিবে। কথা বলার এক পর্যায়ে উৎসুক জনতার ভিড় জমে যায় দোকানটির সামনে। উপস্থিত অধিকাংশ মানুষ মাংসের গঠন দেখে সেটি খাসির মাংস নয় বলে মত প্রকাশ করেন। আমার তো মনে হয় না, আমারও তো হোটেল আছে। তুমি একটা হাড় নিয়ে আসো মৌচাক থেকে, মিলাই দেখো। তুমি মাংস কিনে বলা হয়েছে যে উনি 4 কেজি ওজনের একটা ছাগল নিয়ে আসে জব করে আমাদের দেখাবে। তবে কৌতূহলী জনতা ব্যবসায়ীর কাছে ঘটনার বাস্তব প্রমাণের দাবি জানান। বিষয়টি নিয়ে আশেপাশের মানুষের মধ্যে চাঞ্চল্য দেখা যায়, কিন্তু রেস্তোরাঁর পক্ষ থেকে বারবারই দাবি করা হয় খাসিটি আকারে বেশি ছোট ছিল। এ নিয়ে সন্দেহের তীর আরও তীব্র হতে থাকে। দীর্ঘক্ষণ বাকবিতণ্ডার এক পর্যায়ে আশেপাশের জনতা ও ব্যবসায়ীদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। এ বিষয়ে বিরিয়ানি হাউসের পরিচালক সোহেল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান ক্রেতা ছোট খাসি বিক্রির অভিযোগ করেছে এবং পরবর্তীতে ছোট খাসি বিক্রি করতে বারণ করে তারা খাওয়া শেষ করে বিল দিয়ে চলে গেছেন। তবে ভোক্তাদের দাবি তারা বাইরে কি খাচ্ছেন তার জবাবদিহিতায় আরও স্বচ্ছ প্রমাণ রাখা উচিত ব্যবসায়ীদের। তবে ভোক্তারা নিরাপদ খাদ্য সম্পর্কে দ্বিধায় থাকবে না বলেই মত দিচ্ছেন বেশিরভাগ ভোজন রসিকরা। বাংলা টিভি নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা নিচ্ছে বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। সৌদি আরবের জেদ্দায় আনন্দ ঘন পিঠা উৎসব, প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। জীবিকার তাগিদে সেখানে কর্মরত আছেন লাখো প্রবাসী বাংলাদেশি। কর্মব্যস্ততার মাঝেও নিজেদের শিকড় ও সংস্কৃতি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে তারা নানা আয়োজন করে থাকেন। এবার মরুনগরী জেদ্দাতে প্রবাসী বাংলাদেশিদের সন্তানদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে আনন্দ ঘন পিঠা উৎসব। সৌদি আরব ব্যুরো চিফ সোহেল রানার প্রতিবেদনে বিস্তারিত। মরুভূমির দেশ সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজারও এটি। জীবিকা নির্বাহের তাগিদে এখানে কর্মরত রয়েছেন অসংখ্য বাংলাদেশি, কেউ চাকুরিতে, কেউ বা ক্ষুদ্র ব্যবসায় যুক্ত। যদিও অধিকাংশের পরিবার দেশে অবস্থান করছে, তবে অল্প সংখ্যক অনেকেই পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন জেদ্দাতে। প্রবাসে বেড়ে ওঠা শিশুদের
বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে আয়োজন করা হয় পিঠা উৎসবের। প্রতি বছরের মতো এবারও বৈশাখী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এই উৎসবের আয়োজন করে। শিশুদের অংশগ্রহণ, পিঠা তৈরির স্টল, ঐতিহ্যবাহী পোশাক, সংস্কৃতি পরিবেশনা, খেলাধুলা। আমাদের জন্ম সৌদিতে, আমরা বড় হয়েছি এখানে, পড়াশোনা করেছি এখানে, কিন্তু আমরা এই প্রোগ্রামগুলির মাধ্যমে আমাদের বাঙালি যে ঐতিহ্যগুলি আছে আমরা এগুলি আমাদের মনে ধারণ করে রাখতে পারি। হরেক রকম পিঠাপুলির সরঞ্জাম আমরা আমাদের গৃহিণীরা এবং এখানে যারা ফ্যামিলি আছেন, ভাবিরা আছেন, মায়েরা আছেন, বোনেরা আছেন, তারা নিয়ে এসছেন। সেগুলো যাতে হারিয়ে না যায়, আমাদের সন্তানরা যেন তাদের সেই সুস্বাদু পিঠাপুলির কথা না ভুলে, পার্বণের কথা না বলে, সেই জন্য আমাদের এই আয়োজন। এই জেদ্দা একটা ছোট্ট একটা বাংলাদেশের মতন আজকে আমরা সবাই একত্র হয়ে এই আনন্দ উৎসবটা পালন করছি। এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি আগামীতে আরও বড় পরিসরে অনুষ্ঠান করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। আপনাদের সবাইকে যারা আসছেন এখান পিঠা উৎসবে, সবাইকে আমাদের সবার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বৈশাখী সংগঠনটা প্রতি বছর একটা পিঠা উৎসব এবং বৈশাখী উৎসব পালন করে আজকে 30 থেকে 35 বছর ধরে। আল্লাহ রহমতে আমি এই সংগঠনের সাথে জড়িত আছি এবং সর্বোচ্চ সহযোগিতা কামনা করি। বাংলাদেশের সংস্কৃতিকে বহির্বিশ্বে তুলে ধরতে কাজ করছেন বলে জানান সাংস্কৃতিক কর্মীরা। আমরা সাংস্কৃতিক অঙ্গনে যারাই আছি, যারাই আছি, আমরা চেষ্টা করি এই বাঙালির এই ঐতিহ্যবাহী উৎসবগুলোতে বিভিন্ন প্রোগ্রামে পিঠা উৎসব বলেন কিংবা আরও অন্যান্য যে বাঙালির উৎসব আছে সেগুলোতে অংশগ্রহণ করার জন্য। বৈশাখী মেলা এবং পিঠা অনুষ্ঠান, পহেলা ফাল্গুন, এগুলো বাংলার স্মৃতিগুলো ধরে রাখার জন্য চেষ্টা করে। এখানে আইসা খুবই আনন্দিত যে প্রবাসের মাটিতে এত কষ্টের পরও আমরা এই ধরনের কিছু অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারি বা আসতে পারি। প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও এমন আয়োজন শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে তাদের সংযোগ আরও দৃঢ় করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। প্রতি বছরের ন্যায় এবারও বৈশাখী সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে পিঠা উৎসব। তাদের লক্ষ্য একটাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন বাংলাদেশের সংস্কৃতিকে ভুলে না যায়। তারা চেষ্টা করছেন এই দেশের সংস্কৃতিকে বহির্বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য। মোহাম্মদ সুহেল রানা, বাংলা টিভি, জেদ্দা, সৌদি আরব। মরুভূমির দেশ সৌদি আরবের রিয়াদে প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিটন জানান, বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরতে ছিল ভাপা, পুলি, দুধ চিতই, পাটিসাপটা সহ হরেক রকম পিঠা। প্রবাসীদের উপস্থিতিতে তৈরি মরুর বুকে এক খণ্ড লাল সবুজের বাংলাদেশ। সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একে আজাদ লিটনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি সোহরাব হোসেন লিটন। পিঠা উৎসবের বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেন সংগঠনের সহসভাপতি সেলিম উদ্দিন দিদার, প্রচার সম্পাদক শিহাব শাহিন, মিজানুর রহমান বাবু, হাসান মাহমুদ, তানিয়া ও আল আমিন নান্নু সহ অনেকে। অনুষ্ঠান স্পন্সর করেন সানসিটি মেডিকেল সেন্টার, মেডিনোভা মেডিকেল, ঢাকা মেডিকেল সেন্টার, আমিয়াল গ্রুপ ও ফ্লাই সিটি। আবুধাবিতে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সহ বিল্ডিং তৈরির যাবতীয় উপকরণ বা ম্যাটেরিয়ালস এর বিপুল সমাহার নিয়ে প্রবিল্ড বিল্ডিং ম্যাটেরিয়ালস LLCর যাত্রা শুরু হয়েছে। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, আবুধাবির প্রাণকেন্দ্র মদিনা জায়েদস্ত বলদিয়া মার্কেটের পেছনে এ প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ পারভেজ, স্থানীয় আমিরাতি স্পন্সর ও রিয়েল এস্টেট ব্যবসায়ী আলহাজ ওসমান গনি CIPকে সাথে নিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ মোর্শেদ আলম, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আলমগীর, আব্দুল রোবান, জিয়াউল হক, মঈন উদ্দিন খান রনি, মোহাম্মদ দিদার, গাউসিয়া কমিটি আবুধাবির মোহাম্মদ সালাউদ্দিন, মাওলানা মোহাম্মদ ইয়াকুব, জিয়া উদ্দিন বাবলু ও মোহাম্মদ কদর সহ অনেকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC সোমবার হরমুজ প্রণালীতে ধারাবাহিক সামরিক মহড়া শুরু করেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। পারস্য উপসাগরের এই সংকীর্ণ জলপথটি বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, IRGCর প্রধানের তত্ত্বাবধানে নৌবাহিনী এসব নিবিড় মহড়া পরিচালনা করছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে বড় আকারের নৌবাহিনী মোতায়েন করার পরই এই মহড়া শুরু হলো। হরমুজ প্রণালী বিশ্ব তেল পরিবহনের অন্যতম প্রধান রুট হিসেবে পরিচিত, ফলে সেখানে সামরিক তৎপরতা আন্তর্জাতিক অঙ্গনে বাড়তি নজর কাড়ছে। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। বার্মিংহামের সহকারী হাই কমিশনারের সাথে ওয়েস্ট মিডল্যান্ডসের বাংলা গণমাধ্যম কর্মীদের সাক্ষাৎ, হাই কমিশনকে প্রবাসী বান্ধব করার প্রত্যয়। যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে ওয়াটার রিফিল স্টেশন স্থাপন, ঘণ্টায় ৮০ লিটার পানি সরবরাহ ও রিজার্ভ ট্যাঙ্ক সুবিধা। শপথ নিলেন নতুন মন্ত্রিসভা, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার ৫০ সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এবং সৌদি আরবের জেদ্দায় আনন্দ ঘনপিঠা উৎসব, প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।